আজকে রিসেন্ট ঘটনা, সরকার আমাদের গরুর গোস্ত খেতে দেবে না, খুবই আনন্দের বিষয়। কিন্তু আজকে রেজিনগর চেকপোস্টে একটি বড় লরি ভর্তি গরুর গোস্ত প্যাকেটিং করে বাইরের রাষ্ট্রে সাপ্লাই করার জন্য, এক্সপোর্ট করার জন্য তারা নিয়ে যাচ্ছিল। সেই গরুর গোস্ত সহ ট্রাকটি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে উল্টে যায় এবং বক্সগুলো খুলে দেখা হয় যে তার ভিতরে গরুর গোস্ত প্যাকেটিং করা। তাহলে চিন্তা করুন, যারা অমুসলিম ভাই বোন আছেন আমার ফেসবুকে, চিন্তা করুন, মুসলমানদেরকে খেতে দিলে হবে না, সরকার একটা জাতির খাবার নিয়ে অন্য দেশে পাঠাবে, তাতে করে কিছু টাকা ইনকাম করবে। চিন্তা করুন। তো মুসলমানরা গরু না খেলে তারা বাঁচবে না এমন ব্যাপার নয়। আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, এমন কোনো প্রাণী নাই যার খাদ্যের দায়িত্ব এ পৃথিবীর মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা, মহান রব, মহান লালন পালনকারী তিনি স্বহস্তে গ্রহণ করেন নাই। কাঠের ভিতরে যে ছোট্ট পোকাটা থাকে, সেই পোকাটার খাবারও আল্লাহ রাব্বুল আলামিন যোগান দেন। এছাড়া ছোট্ট পিঁপড়া থেকে নিয়ে আর হাতি পর্যন্ত, ছোট্ট পুঁটি মাছ থেকে নিয়ে আর তিমি মাছ পর্যন্ত, ছোট্ট চড়ুই পাখি থেকে নিয়ে আর বড় বৃহৎ শকুন পর্যন্ত সব প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহর। আর অনেকে মনে করে যে আমরা সরকারে এসে আইন তৈরি করে মুসলমানদের খাদ্যের উপরে আঘাত হানব। না, আঘাত হানা যাবে না। যে জাতি 1 মাস দিনের বেলা না খেয়ে কাটিয়ে দিতে পারে, ওই জাতি সারা জীবন গরুর গোস্ত না খেয়েও কাটাতে পারে। মনে রাখবেন, গরুর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে গরু হচ্ছে একটি হালাল প্রাণী, বৈধ প্রাণী, যেটা খাওয়া যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের ভিতরে গরু দিয়েই কুরবানি দিতে হবে এ কথা এক জায়গায় উল্লেখ করেন নাই। আল্লাহ একদম নরমালি রেখেছেন কথাটা। সেখান থেকে আমরা মেসেজ গ্রহণ করব কিভাবে, দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, লিয়াযকুরু, যাতে করে তোমরা উচ্চারণ করো, স্মরণ করো, ইসমাল্লাহ, আল্লাহর নাম, আলামা, ওই জিনিসের উপরে, রাযাকাহুম, যেটা আল্লাহ রুজি হিসাবে দিয়েছেন তাদেরকে। সেগুলো কি? মিম বাহিমাতিল আনআম, চতুষ্পদ প্রাণী। এই বাহিমাতুল আনআম চতুষ্পদ প্রাণী বলেছেন আল্লাহ। এই চতুষ্পদ প্রাণীর ভিতরে মুফাসসির আলাইহি রহমা এখানে ব্যাখ্যায় লিখেছেন 6টি প্রাণী। সেটা হচ্ছে, 1 নম্বর হলো উট, যেটা মরুভূমিতে মানে জন্ম নেয় বা তৈরি হয়। 2 নম্বর মহিষ, 3 নম্বর গরু, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর দুম্বা। আল্লাহ অপশনাল দিয়েছেন। আল্লাহ একটা না পারলে আরেকটা দিয়ে সেটাকে পরিপূর্ণ করেছেন। কারণ ইসলাম হচ্ছে সহজ সরল একটি ধর্ম, একটি জীবন ব্যবস্থা, যেখানে এমন কোনো বিধান নাই যে মানুষের কষ্টসাধ্য। আল্লাহ বলছে, শোনো, যদি পানি না পাও তাহলে তায়াম্মাম করে নামাজ পড়ে নাও। আল্লাহ বলছে, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো। বসে যদি না পড়ো, শুয়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন, শোনো, রোজা রাখতে পারলে রোজা রাখো, রোজা না রাখতে পারলে কাফফারা প্রদান করো, ফিদিয়া দাও। তো আল্লাহ প্রত্যেকটা জিনিসের একটাতে না পারলে আর একটার ব্যবস্থা করেছেন। কারণ আদ-দীন ইসরুন, ইসলাম নামীয় জীবন ব্যবস্থা হচ্ছে সহজ। তো গরু যদি সরকার নিষেধ করে, নিষেধাজ্ঞা জারি করে, তাহলে আমরা গরু দিয়ে কুরবানি করব না, গরু বয়কট করলাম। আমরা প্রয়োজনে উট কিনব, সেটা আজকের দিনে অনেক কঠিন। মহিষ কিনব, সেটাও কঠিন হতে পারে।
ছাগল কিনবো, এই ছাগল দিয়ে আমরা কুরবানি করব, ভেড়া দিয়ে করব, দুম্বা দিয়ে করব, যেটা আমার সহজ সেটা দিয়ে কুরবানি আদায় করব। এটা আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে গরু নিয়ে অত মাতামাতি নেই। এই 6টি প্রাণীর ভিতরে যদি কোনো প্রাণী আপনার কাছে সহজ হয়, সহজলভ্য হয়, তাহলে সেটাকে খরিদ করুন আর কুরবানি আদায় করুন, সমস্যা নাই।